বন্ধুরা, প্রথমে আমার নমস্কার নেবেন আর আমার আন্তরিক ভালোবাসা রইল। কাল আমাদের দশহরা পূজা এখানে, তাই জন্য পান্তা খেতে হয়। তাই যে আলু কুচিয়ে নিছি, আলুগুলো দেখছেন, একটু পকোড়া বানাবো। রাত্রে জল ঢালা ভাত খাবো। এত গরমে মরে যাচ্ছি, সহ্য করতে পারছি না, প্রচণ্ড গরম, বীভৎস গরম। এই যে আলু কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এটা ডাল চচ্চড়ি করে রাখবো। জল বসিয়েছি আমি, একদম সাঁতল দিয়ে দিয়েছি, 5 ফোঁড়ন লঙ্কা দিয়ে। এই যে ডালটা আমি ঢেলে দিচ্ছি দেখছেন, একদম কষা কষা ডাল করে রাখবো, পান্তা দিয়ে খাবো। ডাল চচ্চড়ি করছি। ভাতটা এখন বসাবো, ভাত হয়নি, ভাতটা পরে বসাচ্ছি, আবার দেখাবো। আর কাল পুজোর ভিডিও, আমার বাড়ির সামনেই পুজো হয়, এখানে আমি পুজোর ভিডিও তুলবো, আপনাদের সাথে আবার কথা বলবো, চলে আসবো। এখন আপাতত রাখলাম ভিডিওটা, ভালো থাকবেন। এইবার আমার ডাল ফুটছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু হলুদ দিলাম, সেদ্ধ ডাল ফোড়ন দিয়ে করেছি তো, একটু হলুদ দিলাম। তারপর একটু লবণ দেব, একটু লবণটাও দিয়ে দিলাম। একটু চিনি দেব, একটু চিনি দিলাম। খুব সুন্দর হয় একদম ডাল চচ্চড়ি। একেবারে 5 ফোড়ন দিয়ে বসালে না, আর শুকনো শুকনো করবো তো, খুব সুন্দর টেস্ট। দেখুন আমার ডাল প্রায় হয়েই গিয়েছে, আর একটুখানি পরেই আমি নামিয়ে দেবো। ডালটা সুন্দর কালার এসেছে না? ডাল চচ্চড়ি আপনারাও করে খাবেন পান্তা দিয়ে, আমার তো খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আমার কর্তাও ভীষণ ভালোবাসে ডাল চচ্চড়ি, আমার ছেলেও খায়। ডাল চচ্চড়ি আমাদের বাড়ির সবাই খুব পছন্দ। রান্না পুজোয় ডাল চচ্চড়ি করে রাখি, আর এই মনসা পূজা এইসব হলে কিছু আমরা পান্তা খাই। দেখছেন ডালটা সুন্দর কালার এসেছে, একটু পরে এবার নামিয়ে দেবো। ঠিক আছে, আবার পরের ভিডিও আবার দেখাচ্ছি। ডালটা কেমন হয়েছে, কালারটা দেখুন। আর একটু ঘন হয়ে গেলে শুকনো 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 হবে, আমি নামিয়ে দেবো। রাত্রে জল ঢালা ভাত খাবো, এত গরম পড়ছে, মানে সহ্য করতে পারছি না। দেখছেন ভাতে জল ঢেলে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো সুন্দর করে দেখাচ্ছি। একটু পকোড়া বানাবো, জল ঢালা ভাত রাত্রে একটু শান্তিতে খাবো। আর আমি কাল তো মনসা পূজা, ডাল চচ্চড়ি আর পান্তা করে রাখবো, ভাত বসিয়ে দিচ্ছি, আপনাদের আবার দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, কালকের পান্তা ভাত খাবো নিরামিষই। দেখুন ভিডিওটা, আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন প্লিজ। এই যে দেখছেন, চাল আর জল সবে বসিয়েছি, ভাতটা নামিয়ে দেবো একটু হয়ে গেলে। কালকের যদি মনসা পুজোর সামনে তো পুজো হয়, যদি সকাল সকাল পুজো হয়ে যায় তাহলে আমি ভিডিও তুলতে পারবো, কারণ আমি সকাল সকাল ছেড়ে দেই তো ভিডিও। আর যদি বেলা হয় তাহলে বন্ধুরা আমি আর তুলবো না। আমার বাড়ির ঠাকুরকে আমি দেখাবো পূজা, যতটা পারি যেরকম পুজো করি, আমার ঘরের ঠাকুরকে আমি দেখাবার চেষ্টা করব। তাহলে আমি ভিডিও এখন রাখলাম বন্ধুরা। পকোড়া বানাচ্ছি দেখুন, জল ঢালা ভাত খাবো, এত গরম পড়ছে, ভালো লাগছে না। ভালো হচ্ছে, এইগুলো হয়ে গিয়েছে, এইগুলো হয়ে গিয়েছে, বাটিতে আছে। আর এইগুলো বানাচ্ছি, আপনারাও পকোড়া খাবেন জল ঢালা ভাতে, হেবি সুন্দর লাগবে গরমের মধ্যে তো। ঠান্ডা ঠান্ডা ভাত খুব ভালো লাগে গরমে। এত গরম পড়ছে, জল ঢেলে লেবু দিয়ে আর এই পকোড়া বানাচ্ছি। জল ঢালা ভাত আপনারাও খান, এত গরম পড়ছে, বীভৎস গরম পড়ছে। এত গরমে আর লোকের ধৈর্য থাকে, পাচ্ছি না। পকোড়াটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন, ভালো লাগছে? কেমন হচ্ছে পকোড়া বলুন তো। আমার বাড়ির লক্ষ্মী মাকে, নারায়ণকে দর্শন করুন। আজ দশহরা পুজো, দেখছেন আমি অনেক ফল কাঁঠাল দিয়েছি আমার সোনা বাবাকে। আপনারাও আমার সোনা বাবার কাছে যা চাইবেন আশা পূরণ হবে। সবসময় ভগবান ছাড়া আমাদের কেউ নেই, ভগবানকে সবসময় ডাকবে। আমি তো ডাকি, যতই মা মা করে ডাকি, মা গো মা, তুমি আমার হয়ে থাকো মা, তোমার ওই চরণে আমাকে রাখো মা, মা করে ডাকবো। আপনারা প্রাণ ভরে ডাকবেন, আশা পূরণ হবেই হবে। আমার গোপাল সোনাকে দেখুন, এই যে আমার ছোট্ট সোনা গোপাল,
আর আমার বড় সোনা গোপাল, আমার চারখানা গোপাল দেখতে পাচ্ছেন। আপনারা প্রাণ ভরে দর্শন করুন আমার বাবু সোনাকে, আমার গবু সোনাকে। আপনাদের আশা পূরণ হবেই হবে। যতই প্রাণ ভরে ডাকি আমার তো প্রাণ ভরে না, মা মা করে সারাক্ষণ সারা দিন রাত কাজে থাকি, মুখে সবসময় আমার এই গান, এই আমার সোনা গোপালের গান, এই আমার নাম, এই আমার ধ্যান, এই আমার সব। এই যে আমার তুলসী মন্দির দেখুন আপনারা, আমার বাড়ির তুলসী মন্দির। আর দশহরা পুজো, আপনারা খুব ভালো থাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমার তুলসী মন্দিরটা দেখাই। যে আমার বাড়ির তুলসী মন্দির, আপনারা দর্শন করবেন, প্রণাম জানাবেন, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখছেন আমার ভগবানকে দেখুন, আর আমার গোপালের অলৌকিক শক্তি। আপনারা গোপালের কাছে যা চাইবে তাই আশা পূরণ হবে। ভালো থাকবেন।